নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি লাল শাক ভাজা। শাকসবজি খাওয়াটা সকলেরই শরীরের পক্ষে খুবই উপকার। তো আমি কিভাবে লাল শাক ভাজা বানাচ্ছি সেই ভিডিও শেয়ার করছি। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। এখানে 2 আটি পরিমাণ লাল শাক নিয়ে নিয়েছি। আর লাল শাকটাকে খুব ভালোভাবে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। যেহেতু শাকের মধ্যে নোংরা থাকে, তো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। শাকটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে আমি আরও একবার ভালোভাবে শাকটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়ে তারপর কড়াইয়ের মধ্যে এই কেটে রাখা শাকটাকে দিয়ে দেব। রাখা সমস্ত শাকটাকে এর মধ্যে দিয়ে তারপর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণটাকে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে শাকটাকে সেদ্ধ করে নেব। ঢাকনা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং শাকটার থেকে অনেকটা বেশ জল বেরিয়ে গেছে। এরপর শাকটাকে একটা ঝুড়িতে ঢেলে জলটাকে ছেঁকে নেব। এর মধ্যে সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব বাদাম। আর বাদামটাকে বেশ ভালো করে ভেজে নেব। বাদামটাকে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর তুলে রাখবো। আবার ওই তেলের মধ্যে দিয়ে দেব অল্প বড়ি। আর এটা ঘরের তৈরি বড়ি। বড়িটাকে হালকা একটু ভেজে নেব, ভেজে তুলে রাখবো। তারপর কড়াইয়ের মধ্যে অল্প আবার একটু তেল দিয়ে দিলাম আর দিয়ে দেব 2 শুকনো লঙ্কা। আর এর মধ্যে 3 কোয়া রসুন কোচানো দিয়ে দিলাম। দিয়ে রসুনটাকে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা শাকটা। শাকটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দু 3 মিনিট ধরে ভালোভাবে একটু নেড়ে চেড়ে শাকটাকে ভেজে নিতে হবে। শাকের মধ্যে অল্প একটু লবণ লাগবে, তাই আমি ছোট চামচের 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর বড়িটা। দিয়ে ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নেব। আর দিয়ে দেব অল্প একটু চিনি। এটা অপশনাল, দিতেও পারেন বা নাও দিতে পারেন। আর তারপর দিয়ে দেব পোস্ত। পোস্তটাকে দিয়ে আবারও ভালোভাবে শাকের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। নেড়েচেড়ে মিশিয়ে নিলেই রেডি লাল শাক ভাজা। আর আমাদের শরীরের পক্ষে শাক খুবই উপকার। আর এই লাল শাক ভাজা দিয়ে অনেকটাই ভাত খাওয়া হয়ে যাবে। আর আজকে এই লাল শাক ভাজার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।